মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসের সোনালী অধ্যায় বলে মন্তব্য করেছেন তারেক রহমান। নতুন সিইসি নাম প্রকাশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেছেন। বাণীতে তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায়ও সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা অগ্রগণ্য। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা কর্মদক্ষতা ও উঁচু মানের পেশাদারত্বের পরিচয় দিয়ে দেশের জন্য সুনাম বয়ে আনছেন। দেশের সব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে আজ জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে একটি আধুনিক, গতিশীল ও দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, আজকের দিনে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রুফকে। তারেক রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়ার সময় থেকেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদাতৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত হয়, যা বিশ্বের যে কোনো আধুনিক রাষ্ট্রের সেনাবাহিনীর সমকক্ষ। পরবর্তী সময়ে বিএনপি সরকারে থাকতে সশস্ত্র বাহিনীকে শহীদ জিয়ার গৃহীত কর্মসূচির ধারাবাহিক বাস্তবায়নের অগ্রগতি সাধিত করে এই বাহিনীকে আরও আধুনিকায়ন এবং একে শক্তিশালী করে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। নতুন নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনে সরকারের অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করা হয়েছে। সার্চ কমিটির কাছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দেওয়া তালিকায় অবসরপ্রাপ্ত এই সচিবের নাম সিইসি হিসেবে প্রস্তাব করা হয়েছিল বলে জানা গেছে। এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা বুধবার 20 নভেম্বর রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার 21 নভেম্বর মন্ত্রিপরিষদ চিফ শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিইসি নিয়োগের তথ্য জানা গেছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে 2 জনের নাম প্রস্তাব করেছিল, তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে গেছেন। নাসির উদ্দিন বিসিএস 1979 ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। গত 6 নভেম্বর অনুসন্ধান কমিটির কাছে তালিকা দিয়েছিল বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছিলেন। সূত্র জানিয়েছে, সিইসি পদে বিএনপির দেওয়া তালিকায় নাসির উদ্দিন ছাড়াও শফিকুল ইসলামের নাম ছিল। বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকাতেও এই 2 নাম ছিল। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে 4 জনকে নির্বাচন কমিশন করা হয়েছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আহ্বায়ক করে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার।